বন্ধুরা ফাইনালি আমাদের হাতে চলে এসেছে আমাদের মাদারবোর্ড। তো তোমরা এটা দেখার পর আশা করি বুঝতেই পেরে গেছো যে এটা একটি AMD প্ল্যাটফর্মের সাথে বিল্ড হতে চলেছে এবং এই মাদারবোর্ডটি হচ্ছে অ্যাসরক ব্র্যান্ডের তরফ থেকে আসা B450 স্টিল লেজেন্ড। ফাইনালি বলছি কারণ এটা বেশিরভাগ জায়গায় আউট অফ স্টক পাওয়া যাচ্ছিল না, অনেক ঝামেলার পর এবং একটা রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। এই মাদারবোর্ডে এত প্রশংসা করছি এই কারণেই, কারণ এবং যে প্রাইস সেগমেন্টে আসে সেই প্রাইস সেগমেন্টে যেসব ফিচার্সগুলো অফার করছে না সেটা জাস্ট অ্যামেজিং। যেমন আমাদের RGB সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ভ্যারাইটিস অফ পোর্টের সাপোর্ট পাচ্ছেন, Type-C সাপোর্ট পাচ্ছে, GB হেডার পেয়ে যাচ্ছে, সমস্ত ধরনের ফিচার্স কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তো আজ আমার এই ভিডিওতে এই মাদারবোর্ডটির একটা অনেস্ট আনবক্সিংয়ের সাথে একটা অনেস্ট রিভিউ দেওয়া হবে এবং লাস্টে বলা হবে আপনারা কি এই বাজেট সেগমেন্টে এই মাদারবোর্ডটি নেওয়া প্রয়োজন। এখনকার সিচুয়েশান তো আপনারা জানেনই। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটার মধ্যে ভালো লাগবে এবং বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা আমি এটা পারচেস করেছিলাম A to Z Infosys নামে এক ধরনের ওয়েবসাইট। তো নাম করা নেই এক বলতে পারেন, এমনি একটা নর্মালি ওয়েবসাইট। তো সেখানে দেখলাম দামটা মোটামুটি কম আছে, 8100 টাকায় পাওয়া যাচ্ছে। অন্যান্য ওয়েবসাইটে পাওয়া গেলেও যেমন ভেদাত কম্পিউটার, MD কম্পিউটারে সেই মাইক্রোটিক্স ফর্ম ফ্যাক্টর পাওয়া যাচ্ছে এবং তার দামটা প্রায় 9000-এর ওপর। ATX ফর্ম ফ্যাক্টরের সাথে আসে এবং এটার প্রাইসটা অনেকটা কম থেকে আমি একটু রিস্ক নিয়ে অর্ডার করে দিলাম, অ্যাডভান্স পেমেন্ট করে দিই এবং অবশেষে তাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যাকেজিংয়ের সাথে কিন্তু আমাদের পাঠিয়েছিল। তো এটাকে আমরা খুললাম, তো খুবই জেনুইন একটা প্রোডাক্ট দিয়েছে, কোনো ফেক প্রোডাক্ট নয়। আনবক্সিং দেখুন। সো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল অ্যাসরক B450 স্টিল লেজেন্ডের বক্স। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাসরক B450 স্টিল লেজেন্ড। তাছাড়া রাইজেনের 2nd জেনারেশন এবং 3rd জেনারেশন আউট অফ দ্য বক্স সাপোর্ট রয়েছে। তাছাড়া অ্যাথালন সিরিজেরও সাপোর্ট এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং AM4 সকেটের সাথে B450 চিপসের সাথে মাদারবোর্ডটি আসে। তাছাড়া এই সাইডে এবং এই সাইডে যদি দেখেন সেরকম কিছু নেই। ব্যাক সাইডের কথা যদি বলি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই মাদারবোর্ডটির অ্যাকচুয়াল পিকচার এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো RGB কালারের সাথে আসে মাদারবোর্ডটা এবং মাদারবোর্ডটার লুকটাও দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সুন্দর, যার জন্য আমি বলেছি এই বাজেট সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড এটি। তাদের মধ্যে কিছু স্পেসিফিকেশন আমাদের দেওয়া রয়েছে, যেমন প্রিমিয়াম 60 অ্যাম্পিয়ার পাওয়ার চোক, আল্ট্রা এসি পাওয়ার ইত্যাদি ইত্যাদি, সব আমরা দেখে নিতে পারেন। তখন আমরা যাচ্ছি আমাদের ডাইরেক্ট আনবক্সিং এর দিকে। সো বন্ধুরা এই হলো অ্যাসরকের মেন বক্স এবং যদি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলেন খুবই ভালো লাগছে এবং প্রিমিয়াম প্যাকেজিংয়ের সাথে এসেছে, ব্ল্যাকি ফিনিশের সাথে আসে। তো অ্যাট দ্য ফার্স্ট বক্স খুলতে আমাদের সামনে আসে এই অ্যাসরকের একটি পিকচার দিয়েছে সিম্পলি। তাছাড়া আমাদের দুটো ইউজার ম্যানুয়াল দিয়েছে আর বইয়ের মোটাইটা দেখতে পাচ্ছেন। আমাদের টেক্সট বই এত মোটা হয় না, যেন আমরা PhD করছি, জোস অফ দ্য পার্ট। তাছাড়া আমাদের কিছু নাট দেওয়া রয়েছে এখানে, SSD মাউন্ট করতে কাজে লাগবে। দুটো SATA কেবল দেওয়া হচ্ছে 6 Gbps। একটা আর্মার সিল IO সিল্ড দেওয়া রয়েছে এবং সিলটা কোনো অর্ডিনারি সিল্ড নয়, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিজাইনের সাথে আসে এবং এটা অনেকটা গেমিং লুক আমরা পেয়ে যাবেন। তাছাড়া বক্সের মধ্যে আমাদের একটা CD দেওয়া রয়েছে এবং এখানে একটি স্টিকার দেওয়া রয়েছে। ডুয়েল চ্যানেল মেমোরি ইনস্টল করতে চান সে সম্বন্ধে এখানে দেওয়া আছে। তো বক্সে আর কিছু নেই, এবার যাচ্ছি আমাদের অ্যাকচুয়াল মাদারবোর্ডের দিকে। সো বন্ধুরা এটা কোনো স্পন্সার ভিডিও না, A to Z ইনফোসিসের সার্ভিস আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও একটা রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট পারচেস করতে পারেন। অর্থাৎ প্রথম যদি বলে আমাদের বেশিরভাগ কেসিং কিন্তু আমরা দেখে থাকবেন এরকম গ্লাস, টেম্পার গ্লাস কিংবা অ্যাক্রিলিক সিটের সাথে আসে, যার ফলে আউটলুকটা আমাদের একটা মোটামুটি ভালো চাই। তো আউটলুকের দিক থেকে যদি বলেন অন্যান্য মাদারবোর্ডের যেসব মানে ব্ল্যাকি ফিনিশের সাথে থাকে, কিন্তু এতে তা নেই, এতে একটা হোয়াইট ব্ল্যাকের ফিনিশের সাথে দিয়েছে, যার কারণে আউটলুকটা আরও বেটার করে তোলে।
সবথেকে ভালো কথা, এই বাজেট সেগমেন্টে আমাদের 8GB সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আপনার মাদারবোর্ড এবং সফটওয়্যারের মাধ্যমে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এটা বিগ প্লাস পয়েন্ট। তাছাড়া আমরা ARGB হেডার, RGB হেডার তো পাচ্ছেনই। পোর্টের কথা যদি বলি, আপনারা এখানে VGA পোর্ট পাচ্ছেন না, এটা একটু মানে খেয়াল রাখবেন যারা হয়তো বাজেটের কারণে কমা মনিটর কিনছেন VGA পোর্টযুক্ত, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আমারও যেমন VGA পোর্টযুক্ত একটি মনিটর। তো এখানে পেয়ে যাচ্ছেন প্রথমে PS2 পোর্ট, যদিও সেটা এখন ইউজ কেউ করে না, এবং ওপরে দুটো 2.0 USB পোর্ট। তাছাড়া তার নিচে যদি আসি, সেখানে আমরা পেয়ে যাচ্ছি ডিসপ্লে পোর্ট এবং একটি HDMI পোর্ট, এবং তার নিচে USB 3.0 4টি পোর্ট পেয়ে যাচ্ছি, সুপার ফাস্ট, খুবই ভালো, অসুবিধা নেই। তার নিচে যদি দেখি Type-C এবং Type-A Gen 2 USB 3.1 পোর্ট পেয়ে যাচ্ছি, যেটা কিনা আপ টু 10 Gbps পর্যন্ত আপনাদের স্পিড দেবে। তার নিচে আমরা পেয়ে যাচ্ছি LAN কেবিল। তার নিচে আমরা পেয়ে যাচ্ছি অডিও 7.1 চ্যানেল অডিও সাপোর্ট পেয়ে যাচ্ছি। তাছাড়া অডিও চিপের কথা যদি বলি, এখানে রিয়েলটেকের একটি নর্মাল ডিসেন্ট কোয়ালিটির চিপ ইউজ করা হয়েছে, যদিও বাজেট সেগমেন্টটা আমাদের দেখতে হবে। তো আপনি যদি মোটামুটি একটা হেডফোন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কোনো বুঝতে পারবেন না। আর নয়েজ গার্ড আপনাদের দেওয়া হয়েছে, ভালো রকম ক্যাপাসিটার দেওয়া রয়েছে। VRM এর কথা বলি, যে VRM এখানে আমাদের কোর পাওয়ার আপ করার জন্য 4 ফেজ দেওয়া হয়েছে, এবং আমরা যে APU যদি বিল্ড করেন, যদি আমাদের IGPU থেকে থাকে, তো সেটাকে পাওয়ার আপ করার জন্য 2টি ফেজ দেওয়া হয়েছে। আপনারা যদি Ryzen 5 3600 এবং 3600X এই পর্যন্ত যদি বিল্ড করতে চান, সেক্ষেত্রে মাদারবোর্ডটা চয়েস করতে পারেন। এর ওপরে গেলে একটু হায়ার মাদারবোর্ড, যেমন MSI Tomahawk Max, এইসব মাদারবোর্ডের দিকে যেতে পারেন। তার VRM সেকশনটা মাছ বেটার, এবং আপনারা ওতে ওভারক্লকটাও ভালো করতে পারবেন। হিটসিং মোটামুটি ভালোই দিয়েছে, এবং হিট ডিসিপেশনের জন্য আমাদের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আমরা যদি SSD স্লটের কথা বলি, সেখানেও কিন্তু আমাদের একটা ডেডিকেটেড হিটসিং দেওয়া রয়েছে, যদিও প্রাইমারিতে, সেকেন্ডারি SSD স্লটের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনাদের কোনো হিটসিং দেওয়া হয়নি। তাছাড়া RGBর কথা যদি বলি, আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা করে আপনারা RGB সাপোর্ট পেয়ে যাবেন, ARGB সাপোর্ট, এবং এই যে আমরা B450 চিপসেটের উপর যে হিটসিংটা দেখতে পাচ্ছেন, সেইখানটার নিচেটা আমরা RGB সাপোর্ট পেয়ে যাবে। তাছাড়া পোর্টের কথা যদি বলি, এখানে আমরা 5টা স্মার্ট ফ্যানের সাপোর্ট পেয়ে যাচ্ছে, এবং আপনার যে CPUর ওপর যে কুলারটা থাকে, সেই কুলারের যে RGBটা, সেটাকে পাওয়ার আপ করার জন্য একটি RGB হেডার আপনার ডেডিকেটেডভাবে পেয়ে যাচ্ছেন। তাছাড়া র্যাম স্লটের কথা যদি বলি, এখানে আমরা 4টে র্যাম স্লট পেয়ে যাচ্ছেন, এবং ডুয়েল চ্যানেল অবশ্যই সাপোর্ট করবে, এবং প্রত্যেক স্লটে 64GB ইনস্টল করতে পারবেন। এবং ওসিতে আপনারা 3500 সামথিং, আমার মনে পড়ছে না ঠিক, 3500 সামথিং মেগাহার্টজ পর্যন্ত আমরা র্যাম এতে ইনস্টল করতে পারবেন। সেখানে আমার 2টো স্লট দেওয়া রয়েছে, ওপরেরটা স্টিল আর্মার প্রোটেকশনের সাথে আসে, এখানে একটা বিগ প্লাস পয়েন্ট আমরা বলতে পারেন। তাছাড়া নিচের দিকে যদি আসি, আমাদের CPUতে পাওয়ার বাটন, রিসেট বাটন ইত্যাদি যে সামগ্রী, লাইটের বাটন, স্পিকার বাটন, তাকে সমস্ত ধরনের পোর্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ARGB প্লাস RGB দু রকম হেডারই কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। SATA পোর্টের কথা যদি বলি, 6টা SATA পোর্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ওভারঅল বোর্ডটার যদি আউটলুক এবং ওভারঅল পারফরমেন্স সমস্ত কিছু দেখে বলেন, খুবই ভালো একটি বেস্ট ভ্যালু ফর মানি মাদারবোর্ড। আপনি যদি এখনকার সিচুয়েশান অনুযায়ী APU বিল্ডস করতে চান, যেমন Ryzen 5 3200G সিরিজের যেসব প্রসেসরগুলো আছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তাছাড়া আয়োসিলের যেখানটা আমরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো মেটাল নয়, এটা একটা নর্মালি প্লাস্টিক, আমাদের লুকটাকে আরও ইনহ্যান্স করার জন্য দেওয়া রয়েছে। তাছাড়া মাদারবোর্ডে যদি আমরা ক্যাপাসিটারের কথা বলি, এখানে নিচিকনের 12K ব্ল্যাক ক্যাপাসিটার ইউজ করা আছে, যেটা কিনা ফুললি জাপানিজ ক্যাপাসিটার অ্যাসরক ক্লেম করে। খুবই ভালো একটি ক্যাপাসিটার দেওয়া রয়েছে। আর সমস্ত কিছু ফিচার্স যেহেতু দিয়েছে, ওয়াইফাইয়ের সাপোর্টটা এখানে আপনাদের নেই, যদিও বাজার থেকে একটি 500-600 টাকার ডঙ্গেল কিনে এলে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা, বলেই ফেলেছি, আমি Ryzen 5 3600 প্রসেসর চুজ করেছি, কারণ Ryzen ইজ বেস্ট, এখন আমরা জানেন, বিশেষ করে প্রোডাক্টিভিটির দিক থেকে। তো প্রসেসরের ভিডিও আমরা পেয়ে যাবেন, প্রসেসর এখন অর্ডার দিয়েছি, আসছে। তো ওভারঅল বোর্ডটি আপনার বাজেট 8000, 8100, 8500 এরকম বাজেট হয়ে থাকলে অবশ্যই মাদারবোর্ডটি দিয়ে যেতে পারেন। এর কোনো স্পন্সর ভিডিও না, আমি আবারও বলছি। তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আমি আমার চ্যানেলে এরকম আনবক্সিং রিলেটেড, টিপস রিলেটেড, এরকম সুন্দর সুন্দর পিসি রিলেটেড ভিডিও আপলোড করেই থাকি। আর প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলে, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেল আমাকে এবার জুড়ে থাকবেন, আমাকে এবার সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার।